নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও কিভাবে মাত্র 2200 টাকা দিয়ে শুরু করে ঘরে বসেই 1,80,000 টাকা সঞ্চয় করেছে, সেই গল্পটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। এটা ছিল রাতের ভিডিও। শ্বশুরবাড়ি থেকে কিছু মাছ পাঠিয়েছিল, তো আমি কিন্তু মাছগুলো ঢেলে নিলাম। এভাবে পানির মধ্যে মাছগুলো রাখলে অনেক বেশি ভালো থাকে, আর আমার কাছে তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল, তো আমি কিন্তু এভাবে রেখে দিয়েছি। আর এদিকে কিছু আদা রসুন আমি কিন্তু সুন্দর করে ছুলে রেডি করে রেখে দিলাম, কারণ আমার সকালবেলা উঠলেই কিন্তু অনেক কাজ থাকে। তো আমি চেষ্টা করি রাত্রেবেলা একটু করে কাজগুলো এগিয়ে রাখার, এতে কিন্তু আমার সকালবেলাটা অনেক বেশি সুবিধা হয়। কারণ দেখবেন সকালে উঠলেই কিন্তু প্রচুর কাজ থাকে, আর এভাবে যদি একটু রেডি করে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না, খুব সুন্দরভাবে কিন্তু রান্নাগুলো করে নেওয়া যায়। যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে সত্যি কি বলবো, একেবারে আকাশ ছোঁয়া। প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু প্রচুর পরিমাণে দিন দিন বেড়ে চলেছে। যদিও আমি খুব একটা বেশি স্কিন কেয়ার করি না, আমি প্রতিদিন যে জিনিসগুলো ইউজ করি, তো এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ছিল, তার সাথে ছিল হিমালয়ার নিম ফেস ওয়াশ। হিমালয়ার নিম ফেস ওয়াশটা অনেক বেশি উপকার, মুখে কোনো দাগ হয় না, কোনো দাগ হলে সেটাকে কিন্তু রিমুভ করে। তো আমি কিন্তু এটা অনেক বছর থেকে ইউজ করছি, অনেক বেশি উপকারে আসে। তো আমি বললাম আমি খুব একটা বেশি স্কিন কেয়ার করি না, তো ওই যে দেখলেন অতটুকুই আমার স্কিন কেয়ার, তো সেগুলি কিন্তু এনেছিলাম। আর সত্যি এত পরিমাণে দামটা বেড়ে গিয়েছিল কি বলবো। আগে কিন্তু হিমালয়া নিম ফেস ওয়াশের দামটা অনেকটাই কম ছিল, কিন্তু এখন কিন্তু সেটার দাম বেড়ে একেবারে 85 টাকা হয়ে গেছে। আগে কিন্তু 70 টাকা ছিল, সেখানে 85 টাকা। ভাবা যায় সত্যি এত দাম একবারে বেড়ে গেছে। যে পরিমাণে জিনিসের দাম বেড়ে গেছে সেই পরিমাণে যদি আমাদের আয়টা বেড়ে যেত কতই না ভালো হতো, তাই না? কত সুন্দরভাবে কিন্তু আমরা সংসারটিকে চালিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা তো হবে না, কারণ আমাদের আয় তো ঠিক সেইভাবে থাকে। সরকারি চাকরিগুলোতে তো কি বলবো, বেতন যেটা আগে ছিল সেটাই কিন্তু চলতে থাকে, সেখানে কিন্তু কোনো বেতন বাড়ানো হয় না। অনেক বছর পর কিন্তু সেখানে বেতন বাড়ানো হয়, তবে জিনিসের দামটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অভাবের সংসারে বা মধ্যবিত্ত সংসারে কিন্তু এভাবে অনেক বেশি হিমশিম খেতে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। তবে কিছু তো করার নেই, কারণ বেঁচে থাকতে গেলে তো খেতেই হবে, আর খেতে গেলে তো জিনিস কিনতেই হবে। যতই দাম হোক আর যেই হোক, তাও কিন্তু আমাদের নিয়ে আসতেই হয়। তবে আমরা চাইলেই কিন্তু একটা সংসারের আয়টা বাড়াতে পারি, তবে সেটার জন্য আপনার অনেক বেশি বুদ্ধির প্রয়োজন। আর এখন কিন্তু অনলাইনের যুগ, এখন অনেক বেশি সুযোগ সুবিধা। এখন কিন্তু গৃহিণীরা সবাই ঘরে বসে অনেক কিছু করছে। আমরা গৃহিণীরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি, পুরোপুরিটা কিন্তু আমাদের উপর নির্ভর করে। তবে অনেকের ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম রয়েছে। জিনিসপত্রের দাম যতই বাড়ুক না কেন, আমাদের অবশ্যই একটু হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত। হিসেব আর বুদ্ধি করে চলে অবশ্যই খুবই অল্প টাকাতেও কিন্তু একটা সংসারকে অনেক সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, মাত্র 2200 টাকা দিয়ে শুরু করে আমি কিভাবে 1,80,000 টাকা জমিয়েছি, তো সেই গল্পটাই এখন শেয়ার করব। আসলে মানুষের ইচ্ছে থাকলে কিন্তু সব কিছুই করা সম্ভব, সবটাই কিন্তু আপনার ইচ্ছের উপর নির্ভর করে। আপনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারবেন, আর না চাইলে কিন্তু কিছুই করতে পারবেন না। ওই যে কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, তো সেই রকমই হলো কথা। আর সত্যি বলতে কোনো কাজই কিন্তু ছোট নয়। আমরা হয়তো একটা কাজ শুরু করি, আর শুরু করে সেই কাজে যখনই আমরা সফলতা পাই না, বা যখনই সেখানে টাকার পরিমাণ কম থাকে, আমরা কিন্তু সাথে সাথে সেই কাজটা থেকে সরে যাই, বা খুব একটা আর ইচ্ছে থাকে না। তবে একটা কাজ করতে গেলে অবশ্যই আপনার অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। যার যত বেশি ধৈর্য সে কিন্তু খুব তাড়াতাড়ি সফল হতে পারে। ধৈর্য দিয়ে অনেক কিছুই করা সম্ভব। তো আমি যখন আমার এই কাজে যুক্ত হয়েছিলাম, তো মাত্র 2200 টাকা দিয়ে কিন্তু আমি যুক্ত হয়েছিলাম। আর 2200 টাকা কিন্তু আমি একটা নিজে বই করেছিলাম, আর তার সাথে আমার যে সিনিয়র ম্যাডাম রয়েছে, তো ম্যাডাম আমার কাছে একটা বই করেছিল, কারণ উনি আমাকে জয়েনিং করিয়েছিলেন। তো সেজন্যই অনেকেই কিন্তু জানে আমি মাল্টি লেভেল জুয়েলার
আসছে সোনার বই কাজ করি। তো যারা জানে না তাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিলাম। তো এখানে যখন আমি নতুন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু বললামই মাত্র 2200 টাকা দিয়ে কিন্তু আমি জয়েনিং হয়েছিলাম। তবে সেই টাকাটা কিন্তু আবার আমার অ্যাকাউন্টেই ছিল। আমার অ্যাকাউন্ট বলতে আমি একটা বই করেছিলাম, তো সেখানে কিন্তু আমার 1000 টাকার একটা বই ছিল। আর তার সাথে বললামই আমার সিনিয়র ম্যাডাম কিন্তু 1000 টাকা দিয়ে একটা বই করেছিল। আর যারা যারা জয়েনিং হবে তাদের জন্য কিন্তু 200 টাকার একটা পার্সোনাল বই থাকে। তো সেই বইটা কিন্তু আমি করেছিলাম। তো টোটাল কিন্তু আমার 2200 টাকা দিয়ে আমি জয়েনিং হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন 4 বছর হয়ে যাচ্ছে যে আমি এখানে জয়েনিং হয়েছি। সামনের এপ্রিল মাস আসলে কিন্তু পুরোপুরি 4 বছর হয়ে যাবে। তো এই 4 বছরে কিন্তু আমি সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পেরেছি কোনো রকম পরিশ্রম ছাড়াই। হয়তো প্রথমে একটু পরিশ্রম করেছিলাম, আসলে প্রত্যেকটা কাজে কিন্তু প্রথম একটু বেশি কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, কারণ পরিশ্রম না করলে আপনি কোনো কাজে কখনোই সফলতা পাবেন না। তো সেটার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে আর পরিশ্রম করতে হবে আর সময়ের অপেক্ষা করতে হবে। কোনো কাজই ছোট নয়। আসলে আমরা অনেক কাজকেই ছোট বলে মনে করি, অনেক কম টাকা পাই সেজন্য কাজ ছেড়ে দিই। সেটা করলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আর ধৈর্য ধরে একটা কাজ করতে হবে। প্রথমে যখন আমি কাজটিতে যুক্ত হয়েছিলাম তো প্রথম অবস্থায় কিন্তু আমি খুব একটা বেশি কাজ করতে পারিনি। তখন কিন্তু বিষয়টা বুঝতে একটু হলেও সময় লেগেছিল। আর প্রথম অবস্থায় কিন্তু চাইলে অনেক টাকা পাওয়া যায় না। সেখানে কিন্তু সবার আগে দেখবে যে আপনি কেমন কাজ করছেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে। আর প্রথম অবস্থায় যতই ভালো কাজ করেন না কেন অবশ্যই সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম থাকে। তো প্রথমে কিন্তু আমি 3 মাস কাজ করে মাত্র 1400 টাকা পেয়েছিলাম। তো সেটাই আমার কাছে অনেক বেশি বড় পাওয়া ছিল, কারণ আমি কিন্তু ঘরে বসেই কাজটা করেছি, খুব একটা বাইরে যেতে হয়নি। ঘরে বসে কাজ করে যে আমি 1400 টাকা প্রথম ইনকাম করেছিলাম সেটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। আসলে ঘরে বসে যে ইনকাম করা যায় আমি তো ভাবতেই পারিনি প্রথমে। তো যখনই আমি টাকাটা পেয়েছিলাম তখনই কিন্তু আমার কাজ করার আগ্রহটা আরও অনেকটাই বেড়ে গিয়েছিল। আসলে যতক্ষণ না হাতে টাকা আসবে কখনই কিন্তু আপনার কোনো কাজই কিন্তু সহজে মন বসবে না। আর যখনই আপনার হাতে টাকা চলে আসবে তখন দেখবেন কিন্তু অনেকটা আগ্রহ আরও বেড়ে যায় কাজ করার। আর এটাই কিন্তু সত্যি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটা সমান। যখনই আপনি টাকা পাবেন কোনো কাজে তখন কিন্তু সেই কাজের প্রতি আপনার আগ্রহ ভালোবাসা আর অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তবে সেখানে কিন্তু ধৈর্য ধরেই চলতে হবে যে আমি কম টাকা পেয়েছি আমি আর এই কাজটা করব না, সেরকম করলে কিন্তু হবে না। অবশ্যই সেখানে ধৈর্য ধরেই কিন্তু কাজটা করতে হবে। তবে আলহামদুলিল্লাহ অনেকটা কষ্টের পর কিন্তু আমি সেখানে ফাইনালি কাজ করতে পেরেছিলাম আর অনেকগুলো জয়েনিংও দিয়েছিলাম। আসলে এই কাজে যত বেশি জয়েনিং দিতে পারবো ততই কিন্তু ইনকামটা আরও অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আর তার সাথে নিজেকেও কিন্তু বই করাতে হবে মানুষকে। তো আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে এগুলো কথা বলেছি। তো এটা কিন্তু সোনার বই, এখানে প্রত্যেক মাসে মাসে কিন্তু টাকা জমা করতে হয়। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু এখানে বই করতে পারে। 500 টাকা থেকে শুরু, 500, 1000, 2000, 5000, 10,000 যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু এখানে করতে পারে। তো এটা কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর এরকম কোর্স থাকে। তো 1.5 বছরে যদি কেউ 1000 টাকা করে বই করে তাহলে কিন্তু 1.5 বছরে কিন্তু সেখানে সে 18,000 টাকা জমাবে। আর ওখান থেকে কিন্তু 2000 টাকা তাকে বেশি দেওয়া হবে। তো টোটাল 20,000 টাকা। তো 20,000 টাকা দিয়ে কিন্তু সে সেখান থেকে সোনা কিনতে পারবে। আবার অনেকে কিন্তু 2000 টাকাও বই করেন, তো এই ক্ষেত্রে কিন্তু তার 40,000 টাকা তো সে সেখান থেকে পাবে। আর সেই 40,000 টাকা দিয়ে কিন্তু সে সোনা কিনতে পারবে। তবে এখন যে পরিমাণে সোনার দাম কি বলবো, একেবারে আকাশ ছোঁয়া, হাতি দেওয়া যায় না। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সোনা কেনাটা কিন্তু এখন বিলাসিতা ছাড়া আর কিছুই না, কারণ এত পরিমাণে দাম কি বলবো, আমরা চাইলেও কিন্তু কিনতে পারবো না একবারে অনেক টাকা জমিয়ে। তবে একটু যদি বুদ্ধি করে চলা যায়, একটু যদি আপনি বুঝে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সোনা কিনতে পারবেন। আমার কাছে বই করে কিন্তু অনেক গরিব মানুষও সোনা কিনেছে, শুধুমাত্র একটু কষ্ট করে প্রত্যেক মাসে কিন্তু টাকা জমিয়ে। আসলে সংসারে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়, সেখান থেকেও কিন্তু অবশ্যই আমাদের সবার উচিত একটু একটু করে টাকা জমিয়ে রাখার, সেভ করে রাখার। এতে কিন্তু একটা সময় আপনি সেখান থেকে অনেক টাকা পেয়ে যাবেন, একটু হলেও আপনার উপকারে আসবে। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলে থাকি, কারণ টাকা সঞ্চয় করে রাখাটা অনেক বেশি দরকার। সেখানে যে শুধুমাত্র সোনা কেনার জন্য সেটা কিন্তু নয়, আপনার অনেক ক্ষেত্রে কিন্তু টাকা জমিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিজের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য অবশ্যই আমাদের একটু একটু করে টাকা সঞ্চয় করে রাখা উচিত।
তো প্রথমে কিন্তু আমি বললামই 3 মাসে 1400 টাকা পেয়েছিলাম। তো পরবর্তীতে কিন্তু আমার কাজ করার আগ্রহটা আরও অনেকটাই বেড়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি মাসে মাসে কিন্তু প্রথমে 1000 টাকা পেয়েছিলাম, তারপরে কিন্তু 2000 টাকা পেয়েছিলাম। তো ফাইনালি কিন্তু আমার যখন অনেকগুলো জয়েনিং আমি দিয়েছিলাম, তখন থেকে প্রত্যেক মাসে কিন্তু আমি 3 থেকে 4000 টাকা সেখান থেকে আয় করেছি। আমি আমার অনেক ভিডিওতে কিন্তু এই কথাগুলো শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমার কিন্তু এখন 4 বছর হয়ে আসছে। তো যাই হোক, আমার মেয়ে হওয়ার পর থেকে আমি খুব একটা কাজ করতে পারছি না সেখানে। তো আমি সেই 3 বছরের হিসাবটাই কিন্তু দিয়েছি। তো 3 বছরে কিন্তু আমি 1,80,000 টাকার মতো জমাতে পেরেছি। তবে সেই টাকাটা যে সবটাই আমার কাছে সঞ্চয় রয়েছে সেরকম কিন্তু না, কারণ আমি আমার সংসারের অনেক কিছু জিনিস কিনেছি সেই টাকাটা দিয়ে। তো সেখান থেকেই আমি টাকাটা পেয়েছি, তো সেটাই কিন্তু বলেছি। তো সেখান থেকে টাকা পেয়ে কিন্তু আমি আমার সংসারের অনেক কিছু জিনিস কিনেছি। আমার সংসারে সেরকম আগে কোনো কিছুই ছিল না। তো এরকম করে কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে জিনিস গড়েছি। আমার হাজবেন্ড আমি দুজনে মিলেই কিন্তু আমার এই সংসারটিকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। আসলে আমার মতে প্রত্যেকেরই কিছু না কিছু কাজ করা উচিত, অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেরই জোগাড় করা উচিত। তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু পেরেছি, আপনারাও পাবেন, একটু চেষ্টা করে দেখেন, অবশ্যই পারবেন। এখনও পর্যন্ত যারা কোনো কাজে যুক্ত হননি, যে কোনো একটা কাজে নিজেকে যুক্ত করুন, দেখবেন একটা সময় অনেক বেশি ভালো থাকতে পারবেন। আর হাতে যখন আপনার টাকা আসবে তখন তো সত্যি মনটা অনেক বেশি ভালো লাগে, অনেক আনন্দে ভরে ওঠে। টাকাটা প্রত্যেকটা বিষয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই মানসিক শান্তি থাকাটাও অনেক বেশি দরকার। আপনি যদি মানসিকভাবে শান্তিতে না থাকেন, আপনার যতই টাকা থাকুক আর যাই থাকুক, কখনোই আপনি ভালো থাকতে পারবেন না। শারীরিক সুস্থতা আর মানসিক শান্তি থাকাটা অনেক বেশি দরকার। আর সত্যি বলতে আপনার যদি টাকা থাকে, আর সত্যি বলতে আপনার হাতে যদি অনেক টাকা থাকে, তাহলে দেখবেন সেগুলো কিন্তু এমনিতেই চলে আসে। তবে টাকা দিয়েও কিন্তু অনেক কিছু করা সম্ভব। আপনার যদি মন খারাপ থাকে, মন ভালো না থাকে, কোনো একটা রেস্টুরেন্টে চলে যান বা কোথাও ঘুরতে চলে যান, যদি আপনার কাছে টাকা থাকে দেখবেন অনেক বেশি ভালো লাগে। আসলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে টাকা থাকাটা অনেক বেশি দরকার। তো আমি কিন্তু এভাবেই টাকা সঞ্চয় করে রাখি। তো আমার ছোট্ট জার্নিটা কিন্তু আজকে আমি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে কিন্তু ভিডিও রিলেটেড সেভাবে কোনো কথা বলাই হয়নি। তো আমি সারাটা দিন কী কাজ করেছি, কী রান্না করেছি সেগুলো কিন্তু শেয়ার করেছিলাম। তো আজকে কিন্তু দুপুরে আমি মাছ রান্না করেছি, তো সেটাও কিন্তু শেয়ার করেছিলাম। তো 26শে জানুয়ারি আমার আবিরের জন্মদিন ছিল, তো আমি কিন্তু পোস্ট করেছিলাম। তো সেই ভিডিওটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি। তো আবিরের জন্মদিনটা খুবই ছোট্টভাবে সেলিব্রেশন করেছিলাম, কারণ আবিরের বাবা বাড়িতে নেই, ডিউটি থেকে ওকে অন্য জায়গায় ট্রেনিংয়ে পাঠিয়েছে। তো 5 দিনের জন্য পাঠিয়েছে, তো ওর জন্য তো মনটা অনেক খারাপ। তো সেজন্য কিন্তু খুব একটা বড়োভাবে করা হয়নি, খুবই অল্পভাবে কিন্তু করেছি। ভেবেছিলাম ওর জন্মদিন পালন করবই না, কিন্তু কিছু করার নেই, বাচ্চারা তো জানেনি, বুঝেই না কি করা যায়। তো আমার আবিরের মুখে একটু হাসি ফোটানোর জন্য কিন্তু ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম। খুব একটা যে মানুষজনকে বলেছি সেরকম না, আমাদের আশেপাশের কয়েকজন মানুষকে নিয়ে কিন্তু ছোট করে একটু কেক কাটা হয়েছে, এর বেশি কিন্তু কিছুই হয়নি। আর যেহেতু ওর বাবা নেই, তো এই কাজটা যদি আমি না করি, আসলে বাচ্চাদের খুশির জন্য অনেক কিছুই করতে হয়, যদিও ইচ্ছে না থাকলেও কিন্তু করতে হয়। তো সেজন্য কিন্তু ছোট করে একটু আয়োজন করেছিলাম। যদিও আমার হাজবেন্ড বাড়িতে নেই, তো মনটা অনেকটাই খারাপ। আসলে এই প্রথমবার ওর বাবাকে ছাড়া ওর বার্থডে সেলিব্রেশন করা হলো, সেটার জন্য একটু হলেও খারাপ লাগছিল। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। ও কিন্তু এখন বাইরে আছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।